হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন। এই ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার পুরো ডিটেলস আজকে আমরা অ্যানালাইসিস করব এবং এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মেন্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওইখান থেকে এই একটা প্রশ্ন এসেছিল এক্সামে এবং সেটাই তোমাদের সাথে আমি ডিসকাস করব এবং তার সাথে ফুড সাপ্লাই যারা দেবে এবং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রত্যেক এক্সামে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসবে। আমি চাই না যে তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যদি একটি কি দুটি প্রশ্ন আসে সেটা তোমরা ছেড়ে আসো, তাই আমি পুরো ডেসক্রিপটিভভাবে পড়াবো যাতে এই ইলেকশন কমিশন থেকে যে কোনো প্রশ্ন আসবে তুমি যেন 100% অ্যান্সারটা দিয়ে আসতে পারো। তাই যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা একটু দেখে নেবে। প্রথম দেখো, এই যে নির্বাচন কমিশন এটা এস্টাবলিশ হয়েছিল বা প্রতিষ্ঠাকাল হচ্ছে 25শে জানুয়ারি 1950। অনেকবার এই প্রশ্নটা পিএসসি বিভিন্ন এক্সামে এসছে যে ভারতের নির্বাচন কমিশনার কবে প্রতিষ্ঠা হয়েছিল। এটি প্রতিষ্ঠা হয়েছিল 25শে জানুয়ারি 1950 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, নেক্সট দেখো, তোমাদের আর একটা প্রশ্নটা দেখিয়ে দিই তোমাদের আগে। দেখে নাও এই প্রশ্নটা যে ডিসকাস অ্যাবাউট দ্য ফাংশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাংশন কি সেটা তোমাদের ডিসকাস করতে বলেছে। ইন হুইচ আর্টিকেল ইট ইজ ইনক্লুড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা ভারতের সংবিধানে কততম ধারায় আছে এবং হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার। এইরকমভাবে তোমাদের সাব ইন্সপেক্টরের এক্সামে প্রশ্ন আসবে, প্লাস ফুড সাপ্লাই এমন চলে আসতে পারে হু ইজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার বা কত নম্বর ধারায় এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে। এই প্রশ্ন দুটো কিন্তু এইখানে আসবে। ঠিক আছে, ফুড সাপ্লাই আসতে পারে এবং কনস্টেবল যেটা আছো, কনস্টেবলের মেন্স যারা দেবে তাদেরকেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটারই আমি ফুল ডিটেলস আজকে আমরা অ্যানালাইসিস করে নিচ্ছি। দেখো, এবার আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে উদ্দেশ্য এবং কার্যাবলী, মানে ফাংশন কি, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কি কাজ করে। তাদের কাজ হচ্ছে যে সীমানা পুনর্নির্ধারণ আইন 1952 অনুসারে প্রতি 10 বছর অন্তর আয়োজিত জনগণনা অনুযায়ী নির্বাচন কেন্দ্রগুলির সীমা পুনর্নির্দেশ ও ভোটারদাতার পরিধি পুনর্বিন্যাস, এটা হচ্ছে 1 নম্বর কাজ। সেকেন্ড কাজ যেটা হচ্ছে, যত ভালো তুমি টপিক যত ভালো তুমি লিখতে পারবে তত কিন্তু তোমার কোশ্চেনের মার্কসও তুমি তত বেশি পাবে। সেকেন্ড হচ্ছে ভোটার দাতাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা। থার্ড হচ্ছে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেওয়া। ফোর্থ কাজ হচ্ছে রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রতীক ঠিক করা, মানে তাদের একটা করে যেটা লোগো থাকে বিভিন্ন দলের, তার সেই লোগোগুলো নির্ধারণ করা। ফিফথ হচ্ছে নির্বাচন প্রক্রিয়া অনুকূলে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করা। সিক্সথ হচ্ছে অবৈধ কিছু ঘটলে নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল করা। সেভেন্থ হচ্ছে দেখো যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি অযোগ্য বিবেচিত হলে এবং ওই সংক্রান্ত সুপারিশ ক্ষেত্র বিশেষে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে পাঠানো, মানে কেউ মনে কর ভোট দিয়ে সে জিতে গেল সে কিন্তু সে সে যে পোস্টের জন্য জিতলো ভোট দিয়ে সেটার জন্য সে একদমই অযোগ্য, তা সেটার ক্ষেত্রে এই নির্বাচন কমিশন কি করতে পারে, রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে পাঠাতে পারে বিভিন্ন ডিটেলস। ঠিক আছে, এবং 8 নম্বর যেটা হচ্ছে ভোট প্রার্থী ও রাজনৈতিক দলগুলির অবশ্য পালনীয় কর্তব্যের তালিকা ও বিধি নিষেধ রচনা ও প্রয়োগ করা। আকাশবাণী ও দূরদর্শনে ভোটার প্রার্থীদের প্রচার সময় বন্টন করা, এটাও কিন্তু ওরাই কাজটা করে। 10 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে সেটা প্রার্থীদের পিছু নির্বাচনজনিত ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং 11 নম্বর হচ্ছে প্রযুক্তিগত বিষয়ে ভোটারদাতাদের সচেতন বৃদ্ধি করা, যেমন বৈদ্যুতিক ভোটার যন্ত্রের ব্যবহার কীভাবে করতে হয় সেই সব ব্যাপারে। এ হয়ে গেলো টোটাল কার্যগুলো। এই 10টার মধ্যে যদি তোমরা 5-6টা ভালোভাবে পয়েন্ট লিখে দিতে পারো তাহলেই কিন্তু এনাফ। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এবার গঠন। যেটা সেকেন্ড প্রশ্ন ছিল যে ভারতীয় সংবিধানের কততম ধারায় এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, তা এটা হচ্ছে ভারতীয় সংবিধানের 324 অনুচ্ছেদ অনুযায়ী, মানে হচ্ছে 324 আর্টিকেল বা 324 ধারা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার জন্য ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সংবিধান স্বীকৃত কর্তৃপক্ষ। ঠিক আছে, তাহলে আর্টিকেল 324-এ ভারতীয় সংবিধানের আর্টিকেল 324-এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্বন্ধে বলা আছে। এবার দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আসে যে ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন। তাহলে এমন প্রশ্ন আসবে যে মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন, অপশন থাকবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আরও 2-3টে অপশন থাকবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে যে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনকে নিযুক্ত করে।
নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো যে ভারতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে 25শে জানুয়ারি, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম। বাকি এই ডিটেলসটা অত ইম্পর্টেন্ট না, এটা পিডিএফটা যখন দিয়ে দেবো সেখান থেকে পড়ে নেবে। যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন। প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, এবং এটা হচ্ছে তার ফটো। ঠিক আছে, সুকুমার সেন হচ্ছে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। এবং তারপরে দেখো যে আর একটা যেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যেটা আসতে পারে, যে বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে। ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত, এটা হচ্ছে তার ফটো। ওম প্রকাশ রাওয়াত হচ্ছেন বর্তমান চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এবং এবার দেখানো যেটা কিছুক্ষণ আগেই পড়লাম যে চিফ ইলেকশন কমিশনারকে নিযুক্ত করেন কে, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। এবার দেখো এর লেন্থ মানে কতদিন পর্যন্ত সে থাকতে পারে সেই পয়েন্ট মানে পোস্টে। ঠিক আছে, চিফ ইলেকশন কমিশনের পোস্টের জন্য সে 6 বছর পর্যন্ত থাকতে পারে। এবং যেটা আরেকটা যেটা নির্দেশ সেটা হচ্ছে 65 বছর বয়স অবধি তিনি থাকতে পারে। মানে যদি তার 65 বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু তাকে রিজাইন দিয়ে দিতে হবে। মানে 65 বছর পর্যন্ত সে থাকতে পারবে, এবং তার টার্মস হচ্ছে 6 বছর। ঠিক আছে, এবার দেখে নাও। এবং এখানে এগুলো অত ইম্পর্টেন্ট না, তাও তোমাদের দেখে দিচ্ছি যে স্যালারি হচ্ছে 2,50,000 টাকা। এটা 2.5000 পার মান্থ, মানে প্রত্যেক মাসে তার 2,50,000 টাকা করে তার স্যালারি। ঠিক আছে, এই ছিল ফুল ডিটেলস। খুব ইজি প্রশ্ন, একবার তোমরা রিডিং পড়ে নিলেই হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে দেবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।